শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন জানাবেন অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা। উজ্জ্বল, এখন রাত ৯টা পেরিয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। একই সাথে আরেকটি কথা বলতে চাই, তারা বলছেন যে আগামীকালকে থেকে যে ঘোষণাটি দিয়েছেন সারা বাংলাদেশে এমপিওভুক্ত যত প্রতিষ্ঠান রয়েছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠানই কিন্তু তারা কালকে বন্ধ রাখবেন। সেই অবস্থাতে এটা বলছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে ক্লাসে ফিরবেন না, এমন একটি বিষয় আমরা জানতে পেরেছি। এবং আরেকটি তথ্য দিতে চাই যে প্রেস ক্লাবের সামনে যে ঘটনাটি ঘটেছিল তারপরে কিন্তু তারা এখানে এসেছেন এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে একাত্মতা জানিয়েছিলেন বাংলাদেশ নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ। তাকে আমরা দেখেছিলাম যে তিনি এখানে এসেছেন, একাত্মতা জানিয়েছেন। এবং একই সাথে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে মেঘু মোল্লার বসু তিনিও কিন্তু ব্যক্তিগতভাবে এখানে এসে সবার সাথে একাত্মতা জানিয়েছেন। শিক্ষকরা বলছেন যে যেহেতু সারাদিন ব্যাপী তারা বেশ কয়েকদিন ধরেই আসলে এই আন্দোলনটা করছিল, এখন যেহেতু রাত হয়েছে তারা আসলে তাদের দাবি পূরণে একদম অনড়। তারা বেশ কিছু দাবি নিয়ে এখানে আছেন। প্রথমে যদি আমি বলতে চাই, তারা বলছিলেন যে তাদের যে উৎসব ভাতা রয়েছে সেটিকে ৭৫% করতে হবে। একই সাথে বলতে চাই যে আরও বেশ কিছু বিষয় বলেছেন, বিশেষ করে উৎসবের ভাতার পাশাপাশি তারা আসলে তাদের বাড়ি ভাড়ার যে বিষয়টি রয়েছে 20% সেটি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, জিজ্ঞেস করেছি আরও কোনো কঠোরতার কর্মসূচি তারা ঘোষণা করবেন কিনা। তারা বলেছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু এখানে তাদের যে আন্দোলন রয়েছে সেটিকে তারা অব্যাহত রাখবেন। আরও একটি তথ্য দিতে চাই আমি আপনাকে, সেটি হচ্ছে এখানে আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মফস্বল শহরগুলো থেকে যারা শিক্ষকরা রয়েছেন তারা এখানে এসেছেন, তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। এবং যেহেতু তারা দাবি করছেন যে এটি তাদের যৌক্তিক দাবি, এবং একই সাথে তারা আরেকটি নতুন দাবি এখন জানাচ্ছেন। আজকে পুলিশের সাথে তাদের যে মুখোমুখি বাধা দেওয়ার মতো একটি বিষয় সেটিকে তারা হামলা বলে দাবি করছেন এবং বলছেন এই হামলার বিচার করতে হবে। এবং একই সাথে হচ্ছে যারা আসলে এর সাথে সম্পৃক্ত ছিল, পুলিশের যারা ছিলেন তারা সবাই মিলে যেন এখানে আসলে সেই বিষয়গুলো যেন তদন্ত করে দেখা হয় এবং যারা আসলে এর সাথে জড়িত আছেন তাদেরকে যেন যথাযথভাবে আসলে আইনের আওতায় তাদের জন্য বিচারের আওতায় আনা হয় এমন একটা দাবি করছেন। এবং যতক্ষণ পর্যন্ত না এই ধরনের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত কঠোরতর একটা অবস্থানে থাকার একটি বিষয় বলেছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন আতিক মেজবা।